ভিটামিন আর মিনারেলে ঠাসা এই লাল শাক দিয়ে সুন্দর নিরামিষ তরকারি রান্না করা যায়। ভোজবাড়ির মতো সুন্দর স্বাদের এই তরকারি রেসিপি জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এক আঁটি লাল শাক ভালো করে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি আদা বেটে নিচ্ছি 1 ইঞ্চি। এরপরে আমি 1 চামচ সরষে ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন। আর লাল শাকের তরকারি করতে লাগছে সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন আর সর্ষে বাটা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আদা বাটা আর 5 ফোড়ন। আমি প্রথমে উচ্ছেগুলোকে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার কড়া গরম করে কড়াতে আমি 1 চামচ সরষের তেল দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দেব যাতে উচ্ছেটা সেদ্ধও হয়ে যায় এবং লাল করে ভাজাও হয়ে যায়। লাল লাল ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার ওই কড়াতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, 1/4 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। ভাজা ভাজা গন্ধ হলে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু ভালোভাবে নাড়তে হবে। হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি এতে সজনে ডাঁটাটা অ্যাড করব। সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার এতে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। শাকটা নরম হয়ে এলে এবার এতে দিচ্ছি 1/4 চামচ লবণ, 1/4 হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এতে দিচ্ছি ভাজা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে সর্ষে বাটাটা আমি একটু জল মিক্সড করে দিচ্ছি। শাকের উপরে আমি সরষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে এবার এতে চিনি অ্যাড করব। দিচ্ছি 1/4 চামচ চিনি। এবার এতে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, যেহেতু শাক বেগুন সেদ্ধ হয়ে আছে, শুধু ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম। এবার এতে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের পরে এবার খুলে দেখছি হয়ে গেছে আমার। শাকের জলটা শুকিয়ে গেলেই প্রায় রেডি হয়ে যাবে। এবার নামানোর আগে আমি 1 চামচ সরষের তেল দিয়ে গ্যাসের ওভেনটাকে আমি বন্ধ করে দেব। আমার রেডি হয়ে গেছে লাল শাকের তরকারি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব ভালো হবে।
ভাতের সঙ্গে তো খুব জমেই যাবে। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।